চাষ করা মাছের মধ্যে আমরা বিশ্বে পঞ্চম স্থানে আছি। চাষ করা মাছের মাধ্যমে আমার অনিরাপদ মাছ বাজারে চলে আসছে। এই যে মাছ দেখেন, মাছ আমরা কি বাংলাদেশে আসলে আমরা মাছ পেতাম কোথায়? এমনকি ধান ক্ষেতের মধ্যেও বর্ষাকালে মাছ আসতো না। আপনারা কিন্তু বলেছেন কত মাছ, কই মাছ এগুলো সব আসতো, কিন্তু এখন আসতে পারে না কেন? কীটনাশক থাকে, ওখানে আর মাছ পাওয়া যায় না। কিন্তু যেখানে পাওয়া যায়, এবং এই যে জলাশয়, হাওর, বাউল, নানা রকম জায়গায় যে মাছ পাওয়া যায়, এটাকে বলে আহরণ করা মাছ। এটা আল্লাহর দান। এটাকে আমরা তো তৈরি করি না, এটা আমরা আমাকে খাদ্যও দিতে হয় না, ওটা আহরণ করা মাছ। এই আহরণ করা মাছের পরিমাণ এখন কমে যাচ্ছে, মানে শতকরা এখন 22 থেকে 25% আহরণ মাছ আসে, আর বাকিটা চাষের মাছ হয়ে গেছে। এবং চাষ করা মাছের মধ্যে আমরা বিশ্বে পঞ্চম স্থানে আছি। আহরণ করা মাছে এখনো কিন্তু তাও দ্বিতীয় স্থানে আছে। তার মানে অন্যান্য দেশেও কিন্তু কমে যাচ্ছে। এই আহরণ করা মাছের মধ্য দিয়ে কিন্তু দেশি মাছটা আসে। দেশি মাছ বললে আপনি এই যে শিং, কই, এগুলো কিন্তু আমাদের জন্য খুব জরুরি, একটা ভালো একটা মাছ, যেগুলোতে রক্ত হয়। অসুখ বিসুখ হলে মানুষ এই ধরনের মাছ দিয়ে খাবার খায়, এবং এটা সহজে পাওয়া যায়, গরিব মানুষের খাবার। সেখানে যখন চাষ করা মাছ করছে, এটা আমার অনেক মাছের সরবরাহ বাড়িয়ে দিয়েছে, এটা সত্যি। কিন্তু চাষ করা মাছ যেমন নিরাপদে উৎপাদন করা যায়, তেমনি চাষ করা মাছের মাধ্যমে আমার অনিরাপদ মাছ বাজারে চলে আসছে। আমরা এই যে বললো যে ট্যানারির বর্জ্য খাওয়ায়, আর মানে পোলট্রি তো আমরা মুরগি যখন পালতাম তখন কি খাওয়াতাম, আর এখন দেখেন ফিড। আমার ফিড কথাটা খুব মানে অদ্ভুত লাগে, এটা ইংরেজি শব্দ। ফিড একটা ইংরেজি শব্দ। ফুড যখন মানুষ খায় ইংরেজিতে বলে ফুড, আর যখন প্রাণী বা মাছ টাছ খায় তখন আমরা এটাকে ফিড বলি। এই ফিডটা দেখেন, গরু যখন ঘাস খান তখন ওটাকে ফিড বলি না, কিন্তু যখন গরুকে বিশেষ খাদ্য, দানাদার খাবার বা অন্যান্য খাবার বাজার থেকে কিনে প্যাকেটে করে কোম্পানি দিয়ে বানায়, ওটার দাম হয়ে যায় অনেক বেশি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং ওইটা হলো ফিড, এবং ওই ফিডের মধ্যে এমন অনেক কিছু থাকতে পারে, এমনকি অ্যান্টিবায়োটিক, তারপরে আপনার হরমোন, অনেক ক্ষতিকর, যেটা অনেক মৎস্য চাষি বা পোলট্রি খামারি বেচারা জানেও না যে ওর মধ্যে কি আছে, ক্ষতিকর কি আছে এটাও জানে না। এটা কিন্তু আমি আপনাদের দুজনের দৃষ্টি আকর্ষণ করবো যে এই তথ্যটা কিন্তু আমাদের খামারিদের কাছে পৌঁছাতে হবে যে ফিডে কি আছে, কারণ জেনে ওরা ব্যবহার করুক, এটা কিন্তু আমরা তাদেরকে বলছি ফিড মানে একটা ভালো প্যাকেটে, চকমকে প্যাকেটে দিলে যেন ওটা একটা ভালো জিনিস, আর এমনি কিনলে খারাপ।